আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি প্রথম পত্র নিয়ে আমরা বেশ কিছু আলোচনা, বেশ কিছু ভিডিও দিয়েছিলাম আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। এই আলোচনাগুলোর পরে, এই ভিডিওগুলো দেওয়ার পরে অনেকে আমাদের কাছে জানিয়েছেন যে আমাদেরকে দ্বিতীয় পত্র নিয়ে কিছু আলোচনা করেন। বিশেষ করে দ্বিতীয় পত্রের ব্যাকরণিক যে অংশগুলো আছে, তাসহিহুল খতা, তাসহিহুল জুমাল, তারপরে রক্কিবিল জুমাল, এই যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আলোচনার ব্যাপারে অনেকে আমাদেরকে বলেছেন যে এ বিষয়ে কিছু আলোচনা করেন। তার প্রেক্ষিতে আমরা মাঝে মধ্যেই চেষ্টা করব কিছু ভিডিও করার জন্য, কিছু ভিডিও দেওয়ার জন্য। আজকে আমরা ভুল সংশোধন বা ভুল বাক্য দেওয়া থাকবে সেটা ঠিক করার ওর একটা প্রশ্ন আছে তাসহিহুল জুমাল নামে, বা সাহিহুল জুমাল আল আত-তালিয়া, এই শিরোনামে থাকে প্রশ্নটা। দশম শ্রেণীতে এবং আলিমও আছে। এবং মজার কথা হচ্ছে দুই জায়গাতেই প্রায় কমন প্রশ্নগুলোই আসে। এমনিতেই তো আমাদের দাখিল আলিমের আরবি প্রশ্নগুলো কমন পাওয়া যায়, পূর্বের প্রশ্নগুলো যদি কেউ আত্মস্থ করে সেখান থেকে কমন পাওয়া যায়। এর উপরে ব্যাকরণিক যে প্রশ্নগুলো, এগুলো আরো বেশি কমন পাওয়া যায়। দেখা যায় একই নিয়ম থেকেই সাধারণত পূর্বের প্রশ্নগুলো থেকে আসে, বাইরে থেকে আসলেও একই নিয়মের ভিতরেই আসে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে কমন বিষয়গুলো বারবারই আসে, সেটা হচ্ছে হয়তো কানার ব্যবহার, অর্থাৎ আল্লাহ ফাআলুন নাকিসা বলে আমরা যেটাকে চিনি, আল্লাহ ফাআলুন নাকিসা, এই আফআল নাকিসার ব্যবহার, বা হ্যাঁ আফআল নাকিসের ব্যবহার আসে। আবার কখনো দেখা যায় আল হুরুফুল মুশাব্বাহা এর ব্যবহার আসে। আল হুরুফুল মুশাব্বাহার ব্যবহারটাও আসে। এরপরে ফেয়ালের সঠিক এবং ভুল ব্যবহারটা আসে, যে ফেয়াল ভুল ব্যবহার দিয়ে দিল বাক্যের মধ্যে, যেমন কথার কথা লিখলো যে যাহাবু আত-তালিবু, এই যে ফেয়ালের ভুল ব্যবহার, বা জাহাবাত জাইদুন, এরকম ফেয়ালের ভুল ব্যবহার, এরকম কমন কিছু বিষয় নিয়ে বারবার প্রশ্ন আসে ঘুরে ফিরে। তো আজকে আমরা কানার ব্যবহারটা নিয়ে একটু আলোচনা করব, যে কানার যে ভুলগুলো, কানা প্রসঙ্গত যে ভুলগুলো দেওয়া হয় প্রশ্নের মধ্যে সাধারণত, সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করব। এই প্রসঙ্গে দেখা যায় পরীক্ষায় যে বাক্যগুলো আসে ওগুলো খুবই সহজ বাক্য আসে। মনে রাখবা, মনে রাখতে হবে যে ইন্না মানে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল যেগুলো আছে, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল, যেমন আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআলের মধ্যে কি কি আছে? ইন্না, আন্না, এই দুইটাই সাধারণত আসে, বা ইন্নাটা বেশি, কা আন্না। এই যে শব্দগুলো, বা আল্লাহ ফাআলুন নাকিসা আছে, আল্লাহ ফাআলুন নাকিসা, এগুলো যদি কোথাও আসে, কোনো বাক্যের শুরুতে যদি এই শব্দগুলো থাকে, তার মানে এরপরে মুবতাদা এবং খবর দুইটা অংশ থাকবে। এরপরে মুবতাদা এবং খবর এই দুইটা অংশ থাকবে, এটা থাকতেই হবে। এই দুইটা অংশ না থাকলে এই এই ফেয়ারগুলো আসতে পারে না। এই মুবতাদা এবং খবর যদি না থাকে তাহলে এই দুইটা অংশ আসতে পারে না। এই মুবতাদা এবং খবর থাকবে, দুইটাই থাকবে, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল হোক, আল আফআলুন নাকিসা হোক, যেটাই আসুক, এরপরে এই যে মুবতাদা এবং খবর থাকবে। তো ব্যাপারটা কি হয় যে আল্লাহ ফাআলুন নাকিসা যেগুলো আছে, আল্লাহ ফাআলুন নাকিসা যেমন কি কি হতে পারে আল্লাহ ফাআলুন নাকিসা, কারো যদি জানা থাকে বা আল্লাহ ফাআলুন নাকিসা চিনে থাকো তাহলে বলতে পারো যে এটা আল্লাহ ফাআলুন নাকিসের মধ্যে, বা এটা ফিআল নাকিস। আচ্ছা, তো আল্লাহ ফাআলুন নাকিসা যেমন কানা, এরপরে হচ্ছে সর, আসবাহা, এগুলো আসে না এতগুলো। এরপরে লাইসা। তো যেটা খুব কমনলি যেটা আসে সেটা হচ্ছে কানা। কানাটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। তো কানার পরে কানা যদি আসে কোথাও, কানা যদি কোথাও আসে তাহলে কানাটা খবরকে নসব দেয়। খবরকে নসব মানে খবরের মধ্যে জবর দেয়, খবরের মধ্যে জবর দেয়। কথার কথা বাক্যটা আছে জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন বাক্যটা আছে। এখন শুরুতে যদি কানা আসে তাহলে মনে রাখতে হবে কানাটা খবরকে নসব দেয়, কানা এটা খবরকে নসব দেয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে খবর, খবরের মধ্যে নসব বা
জবর দিবে, তাহলে কানা জাইদুন আলিমুন কি বলা যাবে? বলতে হবে কানা জাইদুন আলিমান। এই যে আলিমুন এই অংশটা এখানে ভুল, এখানে আলিমান বলতে হবে, কানা জাইদুন আলিমান। এটা ঠিক করে দিলেই তোমার প্রশ্নটা উত্তরটা সঠিক হয়ে গেছে, কানা জাইদুন আলিমান বলতে হবে। একইভাবে যদি আরো যে একটু উদাহরণ দিই, পরীক্ষার প্রশ্নগুলো ঘাটাঘাটি করলে এই উদাহরণগুলো পাওয়া যাবে। পরীক্ষার প্রশ্ন থেকেও দেখাচ্ছি একটু পরেই, আগে একটা আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এরপরে যদি আমরা বলি, খুব বড় বাক্য দেয় না, মুক্তাদা এবং খবর, মুক্তাদা একটা শব্দ থাকে, খবর একটা শব্দ থাকে, দুইটা শব্দই দেয়। এর বেশি এমন দেয় না যে তিন চারটা শব্দ আছে মুক্তাদা খবর খুঁজে বের করা খুব কঠিন, এমন দেয় না, খুব সহজ বাক্যই দেয়। যেমন আল কলামু জামিলুন, আল কলামু জামিলুন এই বাক্যটা দিল। এখন আমরা যদি, যেহেতু দুইটা শব্দই আছে তার মানে এটা আমরা নিশ্চিত এটা মুক্তাদা এবং এটা খবর, এটা মুক্তাদা এটা খবর। তাহলে কানা যদি আসে, কানা, তাহলে জামিলুনটা হচ্ছে খবর, আমরা বুঝতে পারছি। তাহলে কানাল কলামু জামিলান, কানাল কলামু জামিলান, এটা জামিলান লিখে দিলেই উত্তরটা হয়ে গেল। কানাল কলামু জামিলান, জামিলুন আছে সেটাকে আমরা জামিলান লিখবো, তাহলেই উত্তরটা হয়ে যাবে। আরো কিছু উদাহরণ যদি দেখি, কানাল ওয়ালাদু, আল ওয়ালাদু, আল ওয়ালাদু মুআদ্দাবুন, আল ওয়ালাদু মুবতাদা, মুআদ্দাবুন খবর, আল ওয়ালাদু মুবতাদা। এর শুরুতে যদি আমরা কানা যোগ করি, এর শুরুতে কানা যোগ করলাম, তাহলে কান আল ওয়ালাদু মুআদ্দাবান, এটাকে আমরা আলিফ লাম যোগ করে দিলেই বাক্যটা হয়ে যাচ্ছে, কান আল ওয়ালাদু মুআদ্দাবান, কান আল ওয়ালাদু মুআদ্দাবান, এই সঠিক হয়ে গেল, কান আল ওয়ালাদু মুআদ্দাবান। স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে, কান আল ওয়ালাদু মুআদ্দাবান বাক্যটা সঠিক হয়ে গেল। তাহলে আমরা তারকিব সম্পর্কে তো আমাদের ধারণা অনেকেরই কম, যেহেতু দশম শ্রেণীতে পড়ে, যদিও যে পরিমাণ সময় আমরা দিই তারকিব শেখাটা খুব বেশি কঠিন না, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের তারকিবটা ভালোভাবে শেখা হয় না। এখন আমাদের জন্য যে সহজ পদ্ধতি সেটা হচ্ছে, কানার পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে দ্বিতীয় শব্দের মধ্যে আমরা আলিফ লাম যোগ করে দিব। কানার পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে দ্বিতীয় শব্দকে আমরা আলিফ লাম করে দিব। এখন 2000, আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি সেখানে কি ব্যবহার, কানা থেকে কি উদাহরণটা আসলো। এখানে আছে কানা বাকরুন গনিয়্যুন, দেওয়া আছে যেটা কানা বাকরুন গনিয়্যুন। আমরা সবগুলো প্রশ্ন দেখবো বিগত সালে। 2020 সালের 12 নম্বর প্রশ্নের মধ্যে আছে কানা বাকরুন গনি গনিয়্যুন, এটা দেওয়া আছে, তাহলে এখানে দুইটা শব্দ বাকরুন গনিয়্যুন। তা আমরা গনিয়্যুন যেটা আমরা বুঝতে পারছি কানা দ্বিতীয় শব্দকে জবর দিবে, কিন্তু এখানে দ্বিতীয় শব্দের মধ্যে পেশ দেওয়া আছে, এই পেশ দেওয়া থাকার কারণটাই হচ্ছে এটা ভুল হওয়ার কারণ। কানা বাকরুন গনিয়ান যদি আমরা লিখি তাহলে এটা সঠিক হয়ে যাবে, কানা বাকরুন গনিয়ান যদি আমরা করে দিই তাহলে এটা সঠিক হয়ে যাচ্ছে, কানা বাকরুন গনিয়ান, কানা বাকরুন গনিয়ান সঠিক হয়ে গেল। এখন এই বাক্যটা সঠিক। তাহলে এটা হচ্ছে 2020 সালে আসা প্রশ্ন, কানা বাকরুন গনিয়ুন আছে, কানা বাকরুন গনিয়ান হবে 2019 সালের প্রশ্ন, কানা বাকরুন গনিয়ান এটা 2019 আসলো। এর যদি আমরা 2020 এর প্রশ্ন দেখি তাহলে 2020-এ যেটা আসছে এখান থেকে সেটা হচ্ছে কানা জাইনাবু জাকিয়াতুন লেখা আছে, প্রশ্ন যেটা আছে কানা জাইনাবু জাকিয়াতুন, কানা জাইনাবু জাকিয়াতুন। এখানে অবশ্যই ব্যাপারটা হচ্ছে জাকিয়াতুন লেখা না জাকিয়াতুন লেখা, সেটা তো বোঝা যাচ্ছে না। জাকিয়াতুন যেভাবে লেখে জাকিয়াতুন একইভাবে লিখতে হয় গোলতা দিয়ে। তাহলে এখানে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে এই যে জাইনাব, এটা তো মেয়ের নাম, জাইনাব এটা মেয়ের নাম, অবশ্যই মেয়ের নাম, কিন্তু ফেল যেটা কান, এটা পুরুষের জন্য দেওয়া আছে। কান আমরা জানি মেয়ের জন্য হলে শেষে একটা তা থাকে, কানাত, ফাআলাত, সরাত, তারপরে জালাসাত, করাআত, ইগতাসালাত, শেষে একটা তা থাকতে হয়।
এখানে সেই কাটা নাই। এটাই হচ্ছে এখানে ভুল, যেখানে কানাত লিখতে হবে। ঠিক আছে, এখানে কানা না লিখে যদি আমরা কানাত লিখি, যেমন লিখলাম আহ, কানাত জাইনাবু জাইনাবু যাকিয়াতান। এটা এখন সঠিক। কানাত দেওয়া ছিল কানা, এটাই ভুল ছিল। কানাত জাইনাবু যাকিয়াতান। ঠিক আছে, আচ্ছা, এখন এটা ছিল 2020-এ। তাহলে আমাদেরকে যদি উদাহরণ হিসাবে যদি আমি আরো দু একটা বাক্য বলি, যেমন কথার কথা প্রশ্নে দেওয়া আছে কানাতিল ওয়ালাদু কানাতিল ওয়ালাদু যাকিয়ান। আর এখানে ভুল কি? এখানে ভুল হচ্ছে কানাতিল ওয়ালাদু হবে না, কারণ ওয়ালাদ যেহেতু মুজাক্কার, এটা কানাত হওয়ার কোনো সুযোগ নেই, এটা কানাল ওয়ালাদু হবে। ঠিক আছে, কানাল ওয়ালাদু, এটা হচ্ছে এখানে ভুল। যদি আমি এটাকে ঠিক করে লিখি, কানাল ওয়ালাদু যাকিয়ান। একইভাবে যদি আরো কিছু উদাহরণ দেখি, যেমন গুরফাতুন অর্থ হচ্ছে একটি কামরা। ঠিক আছে, গুরফাতুন, গুরফাতুন অর্থ একটি কামরা। তো আমরা যদি বলতে চাই যে কামরাটি সুন্দর ছিল, কান অর্থ ছিল, তখন আমরা বলতে চাচ্ছি কামরাটি সুন্দর ছিল। আল গুরফাতু জামিলুন, আল গুরফাতু জামিলাতুন, এটা হচ্ছে কামরাটি সুন্দর। শুরুতে যখনই আমরা কানা যোগ করব, যেমন নিচে লিখি, যদি আমি লিখি কানাল গুরফাতু জামিলাতান, তাহলে এখন ভুলটা কোথায় বলতে পারো কেউ? কেউ বলতে পারো ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে যে গুরফাতুন তো মুয়ান্নাস, শেষে গোলতা আছে, যেহেতু গোলতা আছে তার মানে এটা মুজাক্কার হবে না, এটা মুয়ান্নাস হবে। আর যদি এটা মুয়ান্নাস হয়, ফেলটা মুয়ান্নাস হবে, কানা না হয়ে কানাত হবে, কানাত। তাহলে পুরো বাক্যটা হবে কানাতিল গুরফাতু, কানাতিল গুরফাতু জামিলাতান, কানাতিল গুরফাতু জামিলাতান। এখন বাক্যটা সঠিক, কানাতিল গুরফাতু জামিলাতান। তাহলে কানার ক্ষেত্রে যে দুইটা ভুল, একটা হচ্ছে যে আমরা জানি কানার খবরের মধ্যে কি হয়, কানার খবরের মধ্যে জবর হয়, কানার খবরের মধ্যে জবর দিয়ে পড়তে হয়, কানার খবরের মধ্যে জবর দিয়ে পড়তে হয়। পরীক্ষায় দেখা যাবে যে কানার খবরের মধ্যে জবর না দিয়ে পেশ দিয়ে দিল। যে উদাহরণটা আমরা প্রথমে দেখলাম, 19 সালে পরীক্ষা আসলো, যে দেওয়া ছিল কানা বাকরুন গনিজুন, কানা বাকরুন গনিজুন, গনিজুন দেওয়া ছিল। এখানে দেওয়া ছিল পরীক্ষায় গনিজুন, কানা বাকরুন গনিজুন। তাহলে এটা ভুল। ঠিক আছে, এটা ভুল, এটা হবে শুদ্ধ করতে হবে, এটা লিখতে হবে কানা বাকরুন গনিয়ান, কানা বাকরুন গনিয়ান, গনিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ভুল এবং সঠিক, কানা বাকরুন গনিয়ান। এই একটা ভুল, যে খবরের মধ্যে জবরের জায়গায় খবরের মধ্যে জবর পেশ দিয়ে দিবে, এরকম একটা ভুল থাকতে পারে। আরেকটা যেটা ভুল থাকতে পারে সেটা হচ্ছে যে দেখা যাবে যেখানে মুজাক্কার হওয়ার কথা সেখানে মুয়ান্নাস দিয়ে দিল, যেখানে মুয়ান্নাস হওয়ার কথা সেখানে মুজাক্কার দিয়ে দিল। তো সেটাও দেখিয়েছিলাম, যেমন কানা বাকরুন, এখানে যদি দিয়ে দেয় যে কানাত বাকরুন, তাহলে এটা ভুল হবে, কারণ বাকরুন এটা ছেলের নাম, বকর। ঠিক আছে, বকর এটা ছেলের নাম। এখন যদি এখানে দিয়ে দেয় যে কানাত বাকরুন, তাহলে এটা ভুল হবে, কথার কথা। যেমন 20 সালের প্রশ্নে দেওয়া আছে কানাত, কানা জাইনাবু জাকিয়াতান, কানা জাইনাবু জাকিয়াতান। তাহলে এখানে ভুল কি? ভুলটা হচ্ছে এখানে জাইনাব যেহেতু মেয়ের নাম, এটা কানা হবে না, কানাত হবে, কানাত জাইনাবু জাকিয়াতান। এরপরে 21-22 সালে যৌথ যে প্রশ্ন আছে সেখানে কি আসলো? আচ্ছা, পরীক্ষা প্রশ্ন, আমার পরীক্ষা হয়নি। 23 সালে যে প্রশ্ন, সেখানেও যে কমন ভুলটাই দেওয়া আছে, দেওয়া আছে কানা জাইদুন
কানা যাইদুন গানিয়ুন, কানা যাইদুন গানিয়ুন দেওয়া আছে। তাহলে এই প্রশ্নটা তোমাদের কাছে, তোমরা বলো এটা কি হবে, সঠিক কি হবে? কানা যাইদুন গানিয়ুন এভাবে দেওয়া আছে, তাহলে এটা সঠিক কি হবে, ভুল কি আছে একটু বল। এতক্ষণ যে আলোচনা হয়েছে সেটা বুঝলে আশা করি এটাও বুঝে যাওয়ার কথা। গনিয়ুন এভাবেই দেওয়া আছে, অর্থ হচ্ছে জায়েদ ধনী ছিল, কার অর্থ ছিল, তাহলে কানা যায়েদুন গনিয়ুন, জায়েদ ধনী ছিল। এখন কি হবে, ভুলটা কোথায় আছে? এখানে যে ভুল, আচ্ছা, ভুল কোথায় আছে সেটা জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে কানা সম্পর্কে বা এগুলোকে বলা হয় যে কানা, এটাকে বলা হয় আল ফিআলুন নাকিস। এই কানাকে বলা হয় আল ফিআলুন নাকিস, আল ফিআলুন নাকিস। এটা আরবি দ্বিতীয় পত্রে খুব বেশি একটা কমন একটা প্রশ্ন যে ফিআল নাকিস কাকে বলে এবং এর উদাহরণ কি, কত প্রকার, ফিআল নাকিস কয়টি, আল ফিআলুন নাকিস বলা হয় এটাকে। তো কানার বিপরীত হচ্ছে ইন্না, কানার বিপরীতই হচ্ছে ইন্না। এই কানার বিপরীত ইন্না। আমরা এতক্ষণ দেখলাম কানা খবরকে জবর দেয়, কানা কি করে, খবরকে জবর দেয়, কানা খবরকে জবর দেয়। এর বিপরীত হচ্ছে ইন্না, ইন্না কি করে, ইন্না মুবতাদাকে জবর দেয়, ইন্না মুবতাদাকে জবর দেয়, ইন্না কি করে, মুবতাদাকে জবর দেয়। তাহলে এতক্ষণ আমরা যে বাক্যগুলো দেখলাম যে পরীক্ষায় আসা কানার মধ্যে, সে বাক্যগুলো যে আমরা এখানে দেখি, যেমন কানা বাক্যুন গানিয়ুন, এই বাক্যটা এসেছিল কানা, এটাকে আমরা যেমন পরীক্ষা এসেছিল কানা বাকরুন গানিয়ুন, এটা এসেছিল পরীক্ষায়। এখন আমরা যদি কানার জায়গায় ইন্না যোগ করে বাক্যটা লিখতে চাই, ইন্না বাকরুন, এখানে কি হবে, কানা বাকরুন গানিয়ান হবে, এটা গানিয়ুন দেওয়াটা হচ্ছে ভুল, হবে গানিয়ান। আর যদি ইন্না দেওয়া আসে তাহলে এখানে হয়তো দেওয়া থাকবে গানিয়ান দেওয়া থাকবে। এখানে যেটা ভুল সেটা হচ্ছে ইন্না, এটা মুবতাদাকে নসব দেয়, অর্থাৎ প্রথম যে শব্দটা থাকবে সেটাকে জবর দিবে। ইন্না বাকরুন না হয় ইন্না বাকরন হবে। ইন্না বাকরুন যদি আমি দিয়ে দিই সেটাই সঠিক। যদি এখানে গনিয়ান দেওয়া হয়, গনিয়ুন, যেটা যদি গনিয়ুন না দিয়ে এটাকে গনিয়ান দেওয়া হয়, এই যে গনিয়ুন দেওয়া আছে এটাকে যদি গনিয়ান দেয় তাহলেই এটা হবে ভুল, গনিয়ান দিলেই এটা ভুল হবে। ঠিক আছে, কথার কথা দিয়ে দিল ইন্না বাকরন গনিয়ান, তাহলে এটা এখানে এটা ভুল আর এখানে এটা সঠিক। ঠিক আছে, এখানে এটা সঠিক, এখানে এটা ভুল। এটাই বললাম যে কানা এবং ইন্নার ব্যবহারটা সম্পূর্ণ বিপরীত, এটা খেয়াল করতে হবে। ইন্নার মধ্যে অন্য কোনো ভুল দেওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাই তোমাকে ভুল দিবে যে যেটা নসব হওয়ার কথা সেটাকে, মানে যেটা জবর হওয়ার কথা সেটাতে পেশ দিয়ে দিবে, যেটা পেশ হওয়ার কথা সেটাতে জবর দিয়ে দিবে, এই ভুলটা হয়তো করবে। ঠিক আছে, এটা নিয়ে তোমাকে একটা সমস্যা ফেলে দিতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব যে বোর্ড পরীক্ষায় ইন্না দিয়ে কি কি প্রশ্ন এসেছিল। প্রতিটা সালে, প্রত্যেক সালেই ইন্না থেকে একটা উদাহরণ থাকবে। তাসহিহুল জুমানের মধ্যে ইন্নার একটা উদাহরণ থাকবে। যেমন 23 সালে যেটা এসেছিল, 23 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে ইন্নাল্লাহা খালিকান, ইন্না আল্লাহা খালিকান, এটা এসেছিল ইন্নাল্লাহা খালিকান। তো আমরা বলেছিলাম যে যদি দুইটা শব্দই থাকে তাহলে প্রথমটা মুবতাদা পরেরটা খবর, আর ইন্না মুবতাদাকে জবর দেয়, খবরকে পেশ দেয়, কিন্তু এখানে ইন্নাল্লাহা খালিকান দেওয়া আছে, আলিফ থাকা মানে এখানে জবর দেওয়া। ঠিক আছে, তাহলে এটা ভুল, এটা হবে ইন্নাল্লাহা খালিকুন, ইন্নাল্লাহা খালিকুন, ইন্নাল্লাহা খালিকুন। ঠিক আছে, ইন্নাল্লাহা খালিকুন, এখন এটা সঠিক, ইন্নাল্লাহা খালিকুন। এরকম কমন কিছু প্রশ্নই তোমাকে পরীক্ষায় দিবে, কমন দিয়ে একটা বাক্যই তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে, ইন্নাল্লাহা খালিকুন। এরপরে 20-21 পরীক্ষা, 20-এ কি আসলো প্রশ্ন, ইন্না দিয়ে 20-এ একটা প্রশ্ন আসছে, সেই একই ভুল সেখানে দেওয়া ছিল। যেমন ইন্না সাঈদান কাইমান দেওয়া ছিল, ইন্না সাঈদান কাইমান দেওয়া ছিল, ইন্না সাঈদান কাইমান।
পরীক্ষা যেটা দেওয়া ছিল, ইন্না সাঈদান বা ইন্না সাঈদুন কাইমান, এভাবে দেওয়া ছিল। আচ্ছা, যদি আগেরগুলো বোঝা যায় তাহলে আশা করি এখানে বলতে পারবে যে এখানে সমস্যাটা কোথায়। এখানে সমস্যাটা কোথায় বোঝা যাওয়ার কথা। ইন্না জবর দিবে প্রথম শব্দের মধ্যে, ঠিক আছে, প্রথম শব্দ সাঈদের মধ্যে জবর দিবে, কিন্তু এখানে জবরটা আমরা দেখতে পাচ্ছি ক ইমানের মধ্যে দেওয়া, এটাই হচ্ছে ভুল। আমরা এখান থেকে যদি জবরটা বাদ দিয়ে দিই, জবরটা এখানে দিই, তাহলে এটা সঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? কথার কথা এই বাক্যটা তোমার পরীক্ষায় আসলে লিখতে হবে ইন্না সাঈদান কাইমুন, ইন্না সাঈদান কাইমুন। এখানে যে আলিফ লাম আলিফটা দেওয়া আছে সেটা আমরা সাঈদের সাথে দিব, কারণ এটা মুবতাদা, আর কাইমুন এটা পেশ হবে। ইন্না সাঈদান কাইমুন, ইন্না সাঈদান কাইমুন, ঠিক আছে। 19-এর প্রশ্নটা যদি আমরা দেখি, 19 সালে কি আসলো? 19 সাল আর হচ্ছে আমাদের 23 সাল একই প্রশ্ন। 19 সালেও ইন্নাল্লাহা খালিকান এটাই আসছে, ইন্নাল্লাহা খালিকান। তো সেটা থেকে বলা হয়েছে। উদাহরণ হিসেবে আমি দুইটা বাক্য দিচ্ছি, এই দুটা বাক্য তোমরা ঠিক করার চেষ্টা করবে, এবং এটা সঠিক কি হবে আমি ভুল বাক্য দিয়ে দিচ্ছি। এই ভুল বাক্যগুলোর সঠিক কি হবে উত্তর, সেটা একটু তোমরা জানাবা কমেন্টে। যেমন ইন্না জাইদুন, ইন্না জাইদুন কাতিবান, ইন্না জাইদান কাতিবান, এই একটা বাক্য। আর একটা বাক্য আমি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্না মুহাম্মাদুন, ইন্না মুহাম্মাদুন নাবিয়ান, ইন্না মুহাম্মাদুন নাবিয়ান। এই দুইটা বাক্যের মধ্যে কোথায় ভুল হয়েছে এবং কি ভুল হয়েছে সেটা একটু তোমরা জানাবা। ইন্না জাইদুন কাতিবান লিখলাম, ইন্না মুহাম্মাদুন নাবিয়ান, এই দুইটা বাক্যের মধ্যে কি ভুল হয়েছে সেটা বলবো। একই সাথে যদি এই দুটো শব্দের মধ্যে আমরা কানা যোগ করি তাহলে কি হবে? যেমন আমি লিখলাম কানা, একটু নিচে লিখি, কানা জাইদান কাতিবুন, এবং এই পাশে লিখলাম কানা মুহাম্মাদান নাবিয়্যুন, তাহলে কি হবে? কোনটার সঠিক উত্তর কি হবে? চারটা বাক্য দেওয়া আছে পুরো সেটার মধ্যে, এখানে এই চারটার মধ্যে কোনটার সঠিক উত্তর কি হবে তোমরা জানাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাসহিহুল জুমাল নিয়ে আমরা আরো কিছু আলোচনা করব পরবর্তী দর্শে। এখন তো আমরা ইন্না এবং কানা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং এই দুইটা খুব কমন পরীক্ষায়, এই দুইটা থেকে দুইটা প্রশ্ন থাকবেই। ইন্না থেকে একটা, কানা থেকে একটা, ইন্না থেকে একটা, কানা থেকে একটা প্রশ্ন আসবেই পরীক্ষায়। তাহলে যদি সঠিক উত্তর করতে পারো আর বুঝতে পারো তাহলে 2 নাম্বার তোমার নিশ্চিত হয়ে যাবে। পরবর্তী দর্শে আমরা পরবর্তী ভিডিওতে বাকি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।